আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের জুলুম নির্যাতন সহ্য করতে না পেরে হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে তায়েফের দিকে রওনা দিলেন। তায়েফের পথে রওনা দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়ে সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সাকিব গোত্রের যারা বড় বড় নামি দামি ধনাঢ্য ব্যক্তি ছিলেন, সুনাম ধন্য ব্যক্তি ছিলেন, তাদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন। কোন গোত্র? সাকিব গোত্র। এই সাকিব গোত্রের তিনজন ভাই ছিলেন। এই তিনজন ভাইকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন, যে তোমরা লাত মানাত উজ্জা এই সমস্ত মূর্তির পূজা ছেড়ে দিয়ে তোমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের তাবেদারি করো, তার গোলামি করো, তার দাসত্ব করো। একমাত্র গোলামি করতে হবে কার? আরো জোরে বলুন কার? আরো জোরে বলতে হবে কার? তাহলে আমরা গোলামি করি কার? করি তো নাকি মানুষের গোলামি করি, মানুষের তাবেদারি করি, মানুষের কথায় উঠা বসা করি? আল্লাহ পাক রব্বুল আলামিনের তো তাবেদারি আমাদের দ্বারা হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মিরাজের রাত্রিতেই 5 ওয়াক্ত সালাত আমাদেরকে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। এই হাদিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টি হাদিয়া দিয়েছেন। কয়টি? এই বিষয়ে আমরা আলোচনার শেষের দিকে বলবো। এই 3টি হাদিয়া আমরা না শুনে কেউ যাব না। রাজি আছি তো? তাহলে এদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাঈদ গোত্রে আসলেন। তার সফর সঙ্গী হিসেবে ছিলেন হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এসে সর্বপ্রথম সেই সাঈদ গোত্রের সুনাম ধন্য 3জন ব্যক্তিকে দাওয়াত দিলেন। একজন ভাইয়ের নাম ছিল হাবিব, আরেকজন ভাইয়ের নাম ছিল সাঈদ, আর একজন ভাইয়ের নাম ছিল ইয়ালিল। এক ভাইয়ের নাম হলো ইয়ালিল, আরেক ভাইয়ের নাম হলো সাঈদ, আরেক ভাইয়ের নাম হলো হাবিব। এই 3জন সুনাম ধন্য ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে এই 3জন ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত তো গ্রহণ করলেন না, বরং উল্টো প্রতিক্রিয়া ব্যক্ত করা শুরু করে দিলেন। তারা বলতেছেন, এক ব্যক্তি বললেন যে তোমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসেবে পাঠিয়েছেন, নবী হিসেবে পাঠানোর মানুষ কি আর দুনিয়ায় আল্লাহ তাআলা পান নাই? বলেন নাউজুবিল্লাহ। এক ভাই কি বললেন, যে তোমাকে যে নবী হিসেবে পাঠানো হয়েছে, তুমি যে নবী হিসেবে দুনিয়ায় এসেছো, আল্লাহ তাআলা কি দুনিয়ায় আর কোনো মানুষ পান নাই? আরেক ভাই বলতেছেন যে তুমি যে নবী হয়েছো, তোমাকে যে নবী হিসেবে পাঠানো হয়েছে, এটা যদিও সত্য হয়, এরপরে এটা আমি মানি না। বলেন নাউজুবিল্লাহ। তুমি যে নবী, এটা যদি সত্য হয়, এরপরে আমি তোমাকে নবী হিসেবে মানি না। আরেক ভাই বলে ফেললেন যে তুমি যদি নবী হও, তাহলে কাবা শরীফকে অসম্মান করা হবে। বলেন নাউজুবিল্লাহ। তার কারণ তদানীন্তন সময়ে তারা কোনো কিছু মানুক বা না মানুক, কাবা শরীফকে তারা যথেষ্ট পরিমাণে মানত। যদি কোনো ওয়াদা করত, তারা কাবা শরীফের গিলাফ ধরে ওয়াদা করত। এজন্য নবী হিসেবে দুনিয়াতে এসেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বলতেছেন তোমাকে যে নবী হিসেবে পাঠানো হয়েছে, এটা তো কাবা শরীফের গিলাফকে অসম্মান করার মতো হয়েছে। বলেন নাউজুবিল্লাহ।
শুধু এতটুকু বলেই ক্ষান্ত হন নাই, তারা তিন ভাই এই সমস্ত অবাস্তব কথাবার্তা বলার পরে তাদের যে গোলাম ছিল, ছোট ছোট সন্তানেরা ছিল, ছেলেরা ছিল, দুষ্ট ছেলেরা ছিল, তাদেরকে নবীজির পিছনে লেলিয়ে দেওয়া হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তাদেরকে বুঝাইতেছিলেন যে দিনের পথে আসো, ইসলামের পথে আসো, কোরআনের পথে আসো, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর গোলামি করো। বারবার বলার পরেও তায়েফের সেই ধনাঢ্য তিনজন ব্যক্তি এরা নবীজির দাওয়াতে সাড়া দিলেন না, বরং নবীজির পিছনে আরো তাদের যে গোলাম রয়েছে, তাদের যে সন্তানেরা রয়েছে, তাদেরকে পেছনে লেলিয়ে দিলেন। ইতিমধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সফর সঙ্গী যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মানুষদেরকে ঠেলে ঠেলে সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। যখন এই তিন ভাই এলাকার সমস্ত মানুষদেরকে একত্রিত করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই ঘিরে ধরলেন। এই ঘিরে ধরার কারণে সেখানে এক প্রকারের জমায়েত হয়ে গেল, ভিড় হয়ে গেল। এই ভিড়কে অতিক্রম করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে হাঁটতে হাঁটতে 3 কিলোমিটার পর্যন্ত হেঁটে সামনে চলে গেলেন। 3 কিলোমিটার পর্যন্ত যখন চলে গেলেন, এদিকে পিছনে দুষ্ট ছেলেদেরকে লেলিয়ে দিয়েছেন, সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিয়েছেন। এই সমস্ত সন্ত্রাসীরা, এই সমস্ত দুষ্ট ছেলেরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে পাথর নিক্ষেপ করলেন, যার শরীরে মশা মাছি পড়া পর্যন্ত হারাম ছিল, ঠিক কিনা? এই শরীরের মধ্যে এই তায়েফের দুষ্ট সন্তানগুলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে পাথর নিক্ষেপ করা শুরু করে দিলেন। পাথরের আঘাতে পা মোবারক ফেটে রক্ত জমাট বেঁধে গেল। আল্লাহ রাসূল আস্তে আস্তে সামনে গিয়ে একটি বাগান পেলেন। সেই বাগানের আশ্রয় নিয়ে একটি আঙ্গুর গাছের নিচে বসে পড়লেন। এদিকে তার যে সফর সঙ্গী ছিলেন হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও রক্তাক্ত হয়ে গেলেন। তার মাথা ফেটে গেল, কপাল ফেটে গেল, চেহারা দিয়ে রক্ত পড়তেছে। উভয় দুজনেই সেই পাশের একটা বাগান ছিল, সেই বাগানে গিয়ে বসলেন। এই বাগানে গিয়ে একটা আঙ্গুর গাছের নিচে বসেছিলেন। এমন সময় সেই বাগানের দুইজন ভাই ছিলেন। কয়জন ভাই? দুইজন। এই দুইজন ভাই তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের যে দুষ্ট সন্তানগুলো আক্রমণ করেছিলেন, পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করেছিলেন, এই বাগানের দুইজন ভাই, এদের নাম হলো উতবা এবং শায়বা। এই উতবা এবং শায়বা তারা দেখলেন সঙ্গে সঙ্গে সেই বাগানের একজন গোলাম ছিলেন, গোলামের নাম ছিল আসাদ। সে ছিল খ্রিস্টান। কে ছিল? খ্রিস্টান। শায়বা এবং উতবা দুই ভাই তার গোলাম আসাদকে বললেন যে এই যে আঙ্গুরগুলো আছে, এই আঙ্গুরগুলো নিয়ে ওই যে লোকটা আহত অবস্থায় বসে আছে তার কাছে নিয়ে এই আঙ্গুরগুলো দিয়ে দাও, তারা খেয়ে নেক। গোলাম আসাদ এই আঙ্গুরগুলো নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন। এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আঙ্গুরগুলো যখন দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রাহমানির রহিম বলে খাওয়া শুরু করলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিসমিল্লাহ বলে খাবার শুরু করলেন, গোলাম আসাদ সে তো খ্রিস্টান ছিল। কি ছিল? খ্রিস্টান। সে তো মুসলমান না। সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকিয়ে দেখতেছেন, আর তিনি বলতেছেন আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলতেছি, এই দেশের মানুষ তো কখনো খাবার শুরুতে বিসমিল্লাহ পড়ে না।
আপনি কেমনে পড়লেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিজ্ঞাসা করলেন, তুমি তাহলে কি এ দেশের লোক না? এই খ্রিস্টান গোলাম আসাদ বললেন যে আমি এই দেশের লোক না, আমি অন্য দেশের লোক। সেই দেশের নামটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি ইউনুস ইবনে মাত্তার বংশের লোক নাকি? তখন সেই খ্রিস্টান আসাদ বললেন যে হ্যাঁ, আপনি কেমনে জানতে পারলেন যে আমি সেই গোত্রের লোক? আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকানো শুরু করলেন। একবার চেহারার দিকে তাকায় আর একবার পায়ের দিকে তাকায়, বারবার তাকানো শুরু করে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমরা চিনব না কেন? তিনি তো আমার একজন ভাই ছিলেন। বলেন সুবহানাল্লাহ। খ্রিস্টান গোলাম বললেন যে আপনার কেমন ভাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তিনি তো একজন নবী ছিলেন। বলেন সুবহানাল্লাহ। ইউনুস বিন মাত্তা, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবী ছিলেন কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তিনি তো একজন নবী ছিলেন, আমিও তো একজন নবী, এজন্য তো নবীরা ভাই ভাই, একজন অপরকে তো চিনবে, এটাই স্বাভাবিক। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সেই খ্রিস্টান গোলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরলেন, কপালে চুমু খেলেন, পায়ে চুমু খেলেন, খেয়ে সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য এদিকে উতবা এবং সাইবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। যখন এই গোলাম তাদের কাছে চলে গেল, উতবা এবং সাইবা জিজ্ঞাসা করলো, কারণ কি, তুমি এরকম করলে কেন? এর কারণটা কি? তখন সে বলল যে তিনি যে কথাগুলো বলতেছেন এই কথাগুলো কোন নবী ছাড়া কেউ বলতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। তখন উতবা এবং সাইবা বলল, সাবধান, তার খপ্পরে পড়ো না, পড়লে তুমি ধ্বংস হয়ে যাবে। তার দিনের চাইতে তোমার দিন সর্বোত্তম। বলেন নাউজুবিল্লাহ। কি বললেন? যে তার দিনের চাইতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের চাইতে নাকি তাদের দিন উত্তম। বলেন নাউজুবিল্লাহ। এদিকে কিন্তু সেই গোলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে মুসলমান হয়ে গেছেন, সেই উতবার সাইবা টেরও পায় নাই। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দান থেকে চলে আসলেন। আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তায়েফে 10 দিন পর্যন্ত অবস্থান করেছিলেন। কয়দিন? 10 দিন পর্যন্ত অবস্থান করেছিলেন। রাত্রিবেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়িয়ে কুরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এ দেখে ইয়ামান থেকে একদল জিন, তারা আকাশ পথে ভ্রমণ করতেছেন। কোথা থেকে? ইয়ামান থেকে চলে আসতেছেন। আর যে স্থানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে দাঁড়িয়ে সালাত আদায় করতেছিলেন সেই স্থানের নাম হলো নাখলা। এই নাখলা নামক স্থানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে কুরআনুল কারীম পড়তেছেন। আর যখন ইয়ামান থেকে এই জিনের একটি দল চলে আসলো, তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরআনুল কারীমের তেলাওয়াতের যে এত মধু, আল্লাহু আকবার, এত যে মধু, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শ্রবণ করে সেখানে দাঁড়িয়ে গেলেন। দীর্ঘক্ষণ তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করলেন। যখন কুরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করা শেষ হয়ে গেল, তারা সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। কোরআনের কি মুজিজা!
এই জিনেরা যখন মুসলমান হয়ে গেলেন, তারা সেখান থেকে যখন তাদের গোত্রে চলে গেলেন, সেখানে গিয়ে তারা দ্বীনের প্রচার প্রসার করা শুরু করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, কাফের মুশরিকরা, তায়েফের মানুষগুলো যদিও দ্বীন ইসলাম প্রচারের ব্যাপারে তোমাকে বাধা দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলার দ্বীন প্রচারের রাস্তা কখনো বন্ধ থাকবে না। তায়েফের অধিবাসী যারা, তারা বাধা দিয়েছিলেন যাতে সেখানে কি না হয়, দ্বীনের প্রচার প্রসার না হয়। যখন নির্যাতন করতেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কাতর স্বরে দোয়া করেছিলেন। দোয়ার যে একটা রিঅ্যাকশন, একটা পাওয়ার, এটা আল্লাহ তাআলা আরশে আজিম পর্যন্ত প্রকম্পন শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা সেই এলাকার যে পাহাড়গুলো আছে, এই পাহাড়ের দায়িত্বে থাকা যে ফেরেশতাগুলো আছে, তাদেরকে হুকুম করলেন যে আমার হাবিবকে কষ্ট দেওয়া হচ্ছে, তোমরা আমার হাবিবকে সহযোগিতা করো। তারা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে তায়েফবাসীরা আপনাকে যে কষ্ট দিলেন, এজন্য আপনি যদি আমাদেরকে হুকুম করেন, অর্ডার করেন, তাহলে আমরা এই তায়েফবাসীদেরকে এই পাহাড়ের, দুই পাহাড়ের চিপায় ফেলে এদেরকে হত্যা করে শেষ করে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন যে না, এই প্রজন্মে হয়তোবা কেউ মুসলমান হবে না, পরবর্তী প্রজন্মটা যারা আসবে তারা দ্বীন বুঝবে, ইসলাম বুঝবে, তারা দ্বীনের পথে আসবে, আল্লাহকে চিনবে, আল্লাহর ইবাদত বন্দেগী করবে। বলেন সুবহানাল্লাহ। যখন মক্কা বিজয় হয়ে গেল, তখন কি এই তায়েফের যত কাফের মুশরিক ছিল সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আবু তালিবের মধ্যে কারাগারে ছিলেন 3 বছর। প্রিয় চাচা আবু তালেবকে হারালেন, কলিজার টুকরা স্ত্রী খাদিজাতুল কুবরাকে হারালেন, তায়েফের ময়দানে গেলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, সেখানেও কি নির্যাতিত হলেন, নিপীড়িত হলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই প্রিয় হাবিবকে তার সান্নিধ্যে সান্ত্বনা দেওয়ার জন্য নিয়ে গিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। যাতে করে এই দুঃখগুলো, এই ব্যথাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে যান। সেখানে গিয়ে আল্লাহ তাআলা হাদিয়া দিয়েছিলেন। কি হাদিয়া? কি দিয়েছিলেন? হাদিয়া দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের হাতেমে শায়িত অবস্থায় এমন সময়